আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকালের নাস্তা থেকে লইয়া। তো এখন আমি চা বানাইয়ার দেখতে পাত্রা 100 চা বানাইয়ার 100 আমি এই সন্দেশ গরম করিয়ার। তো এই ভিডিওটা হইল গত পরশু দিনের ভিডিও, পরশু দিন সকালের ভিডিও। তো গতকালকে তো আমি আর ভিডিও আপলোড দিছি না, এর লাগেও আর শেয়ার করতে পারলাম না। তো আজকে ওটা আপনারা কাছে শেয়ার করলাম। তো এদিকে আমি সন্দেশ গরম করিয়ার একদিকে আমার ছেলে দোকান থেকে এক প্যাকেট ক্রিম বন আনছেন, আনিয়া ওগুলা গরম করিয়া দিলাম। তো ক্রিম বন তেলের মাঝে গরম করিয়া খাইতে একদম নতুন বোঝা যায়। তো এখন আমার চা বনে গেছে আর সন্দেশও গরম হয়ে গেছে। তো আমরা সবাই এখন নাস্তা করবো আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন ২-৩ দিন থেকে খুব বেশি ঠান্ডা ফেলাইছে। আর ২-৩ দিন আগে এমন ঠান্ডা আসলো না, কারণ কিছু একটা মেঘলা মেঘলা ভাব আসলো আর মেঘও দিছে পাতলা পাতলা, ২ দিন আগে এখন ছিটা দিছে, বেশ নাই পাতলা পাতলা দিছে। তো এখানে দেখো সকালে ঠান্ডার সময় আমার বিলাইয়া ইয়া বইতাছেন খেরোর উপরে। তো সকালে রোদ উঠার পরে আমার বিলাইয়া ইয়া ও জায়গার মাঝে বইয়া রইতা বাইন, আর এর লাগে আজকে সকাল সকাল আইয়া বইতাছেন তাই রইতা বানিত। কিন্তু রোদ তো এখনো উঠিছে না, এখনো কুয়াশা। তো এখন আমি দোকানের মাঝে যাই আর কিছু আলু আনার লাগিয়া। আর এই যে দেখো আমার গুদাম ঘরের অবস্থা। তো এই জায়গার মাঝে আগে আমি মুরগ রাখতাম, এই ব্রয়লার মুরগি রাখতাম আরে। তো ঘরের ভিতরে একটা কলা গাছ উঠে গেছে। তো বাইরে আসলো কলা গাছের বিরহ, আর ঘরের ভিতরে একটা উঠে গেছে, এটা আর কাটা হয়েছে না। তো এখন খালি শুধু আরে খালিয়া কার্টন রাখা হয় এই জায়গাত। তো আমি এলাম কিছু পেঁয়াজ আর আলু নিমু সকালে আলু রান্না করার লাগিয়া। তো পেঁয়াজগুলা দেখা যায় সবে এই গাছ হয়ে যার কার্টনের মাঝে পেঁয়াজে গাছ তেলার পুরা। তো এই দিনতো পেঁয়াজে এইভাবে খ্যাং দেয় পুরা। তো বড় বড় খ্যাংগালা চেয়েছি আমি কয়টা পেঁয়াজ এই ডুঙ্গার মাঝে ভরমু, আর পরে কয়টা আলু আনিমু, ছোটো ছোটো নতুন আলু আইছে। তো আলু কয়টা আনিমু নিয়ে তারপরে সকালে রান্না করমু আর আপনারা দেখতে থাকবা। তো আগে পেঁয়াজের বস্তা আর আলুর বস্তা আনা হইতো আমরা দোকানে, এখন আর বস্তা আনা হয় না, কারণ বস্তা আনার পরে অনেক আলু আর নষ্ট বার হয়ে যায়, কাটা পচা এইরকম, পেঁয়াজও আর এইরকম। এর লাগে এখন আর সামান্য সামান্য করে কিনিয়া আনিয়া পরে বিক্রি করা হয়। তো আমরা বাড়ির দ্বারে যে বাজার আছে, বাজার থাকিয়া 10 কেজি 12 কেজি এইরকম ব্যাগ দিয়ে আনা হয় আলু পেঁয়াজ, আনিয়া তারপরে বিক্রি করা হয়। আর বস্তা হিসাবে এখন আর কিনা হয় না। তো আমি এর তাকে বাসিয়া কিছু ছোটো সাইজর আলু নিলাম, নিয়া তারপরে আমি সকালে কাটিম ওগুলা। তো এখানে দেখো আমার বিলাই আইয়া ডুঙ্গার মাঝে চাইয়া যাইতে, এই ডুঙ্গার মাঝে কিতা আর মনে করছেন থানোর কিচ্ছু খাইবার নেই, দেখছেন আইয়া থানোর খাবার কিচ্ছু নাই আর গেছেন গিয়াবার। তো দেখে গেলা আইয়া আলু রাহা ডুঙ্গাত। তো তাই দৌড়িয়া ইয়া দেখবা থান খাবার কিচ্ছু আছে নি, খাবার কিচ্ছু থাকলে তেন খাইতা। তো এখন আমি আলুগুলা কাটিমু, আর এটা নতুন আলু চামচ দিয়া চুলা ফেলাইতে খুব সহজভাবে ফেলানি যায়। এই যে ছোটো একটা চামচ আনছি, তো ছোটো চামচ দিয়ে এই চুলা ফেলানি যায় খুব সহজভাবে। আর পরে দা দিয়া কাটিমু, আর বড় আলু হইলে তো এইরকম পারা যায় না, এই দা দিয়া কাটিতে লাগে, চুলা ফেলাইতে লাগে। আর নতুন আলু খাইতেও স্বাদ লাগে ধনিয়া পাতা দিয়া। আর আজকে আলু বানাইমু আমি ডিম দিয়া। তো খাসা ডিম দিয়ে রান্না করবো, 2টা খাসা ডিম আনিয়া তারপরে। তো আলু লইয়া আইসি দোকান তাই, কিন্তু ডিম আনা হয়েছে না। ডিম পরে আমার ছেলেরে পাঠাইছি, বললাম 2টা ডিম আনার লাগে, 2টা ডিম দিয়া সকালে রান্না করবো আলু।
তো কাঁচা ডিম ভাঙ্গিয়ে দিয়ে আর রান্না করবো আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা বেশি লম্বা নাই, ছোটো মোটো একটা ভিডিও, তো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। তো আমি ভিডিও এডিটিং করি এই যে একটা অ্যাপস আছে ইউকাট আর ওটা দিয়া। আর শুধু ইউকাটও ঢোকার পরেও আর আমার মোবাইলে হ্যাং মারে আর ভিডিও এডিটিং করতে পারি না। খুব কষ্ট করিয়া 2 দিনে 3 দিনে একটা ভিডিও এডিটিং করি, এইরকম অবস্থা। তো যে সময় অবসর হইলাম 2-3 মিনিট ভিডিও এডিটিং করে রাখি, এর থেকে বেশি ফারাও যায় না। মোবাইলে হ্যাং মারে, মোবাইল এমনিই বন্ধ হয়ে যায়। মোবাইলটা আর তার হ্যাং মারবো, খাফিব, এরপরে অফ হইয়া বই থাকবো, তা আর নাইলে সাদা হইয়া বই থাকবো, কোনো কিছু কথা মানে না আরে। তো কোনো আরে কথা মানে না। তো এখানে আমি 3টা ডিম বানাইছি। তো একটা আমার ছেলে সিদ্ধ খাইতা ছোটো জন্যে, তাই আলু খাইতা নাই, না করিলেছেন আলু এইভাবে আলুর মাঝে যদিও ডিম দিতে খাইতা নাই, তাইনরে একটা সিদ্ধ করে দিলাইতাম। সিদ্ধ করে একটা দিমো আর 2টা আমি আলুর মাঝে দিয়ে রান্না করবো। তো এখানে আমার আলুর চুলা ফালানি হয়ে গেছে আর এখন আলুগুলো আমি কাটিমো, ছোটো ছোটো করে কাটিমো, কাটিয়ে তারপরে রান্না করবো আর আপনারা দেখতে থাকবা। আর আমি গেছে পরশু দিন একটা ভিডিও আপলোড দিছি আর গতকালকে তো আর দিতে পারছি না, কারণ আমার মোবাইলের সমস্যার কারণে। আর গত পরশু দিন আমি ভিডিওটার মাঝে যে শেয়ার করছি আপনারা কাছে, ওটাও আমার মামা একজন অসুস্থ আসলা। তো তার নারী ক্যান্সার রোগে আক্রান্ত আসলা আমার খালার হাজব্যান্ড। তো আজকে তাই মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে সকালে মারা গেছেন আর কালকে তানে মাটি দেব হইব, কারণ তানোর 4জন ছেলে আর তাই যে তখন বোম্বাই তখন বোম্বাই শহরে তখন এর লাগি তারা আর আইতরা। তো তারা ইমার্জেন্সি ফ্লাইটের টিকিট করিয়া আর আইতরা। তো আইতে মোটামুটি কালকে সকাল হয়ে যাব। তো রাত্রে আইয়া গুয়াহাটি বসবো আর গুয়াহাটি থেকে রিজার্ভ গাড়ি লইয়া আইতে হইতে পরের দিন সকাল হয়ে যাব কালকে আর এর লাগে কালকে সকালে 10টায় মাটি হইব। তো একজন আপু না ভাইয়া খেয়ে কইতে পারতাম না, কিন্তু এই আইডির নাম হইল গিয়া আর এই ভাইয়ার নাম এর লাগে হইয়ার খেয়ে তো কইতে পারিয়ান না ভাইয়া না আপু। এখন কমেন্ট করছেন যেন এই যে রুগী যেন এনর গলার যেন বেমার অসুস্থ, গলার যেটা রোগ যেটা আর এটা কিতা সমস্যা করে বাকি লাগি তা ওটা ওয়ারিতে আমি আর কমেন্টের রিপ্লাই আর দিতে পারছি না, হইলাম ভিডিওর মাঝে দিয়া দিলাইমো। আর এটা তো অনেক লম্বা হয়ে যায় আর রিপ্লাইটা লিখতে হইলে অনেক সময়ও লাগে, এর লাগে হইলাম আমি ভিডিওর মাঝে রিপ্লাইটা দিলাইমো, তো সহজভাবে আপনি শুনতে পারবা। আর নিশ্চয় আমার এই ভিডিওটা দেখবা আর আজকের। তো রোগ হইল গিয়া আর তানার তো গলাত এই বেমারটা তো অনেক দিন আগে ধরা পড়ছে রোগীটা। তো শিলচর যাবার পরে আর ধরা পড়ছে, শিলচর ক্যান্সার হসপিটাল যাবার পরে রোগটা ধরা পড়ছে যেন গলাত ক্যান্সার হয়েছে। তো তানা অনেকদিন তাই গলার মাঝে বেদনা আর গলার ভিতরটা গা গুদ বাইনারি, তো ও লাগারি। তো রোগটা ধরার পরে বারে তান ছেলে রায় লইয়া গেছেন গিয়া বোম্বাই, তারা ও জায়গাত তখন তানোর 4জন ছেলে তখন ও জায়গাত। তো তারা ও জায়গাত নিয়ে ওষুধ ধরছে, ওষুধ ধরার পরে আর একটু আরাম হয়েছে বোঝা গেছে। তো তারা একটু আরাম হওয়ার কারণে বাড়িতে নিয়ে রাখছে আর তাই 2-3 মাস তো রয়ে গেছেন বোম্বাই। তার বাড়ির লোকে খুব বেশি টান দিচ্ছে, সেটার বাদে হায়াত উড়াই গেছে। তো আর মোটামুটি হায়াত নাই আর বাসি টানা যাইতা গিয়ে, এর লাগেও মনে হয় তান বাড়ির লোকে বেশি টান দিচ্ছে। বাড়িতে তো মানে আমার খালাও আসন, এরপরে তানোর 2 ছেলে আরও বাড়িত, তানোর 1 মেয়ে বিয়া দিলাইছেন আর 4 ছেলে বোম্বাইত আর 2জন বাড়িত, তার 6জন ছেলে আর একটা মেয়ে আর তো মেয়েটার বিয়া দিন। তো সবটি আমার ছোটো আর ভাই বোন যত আসন সব আমার ছোটো, আমার খালার বড় ভাইয়েন বোনেন সব আমার ছোটো এটা। তো ওটার লোক বাড়িতে তাই না আইলেন মানুষ না, তো এখন আর ওষুধ ধরতাম না, আমি বাড়িতে যেতাম গিয়ে আমি ভালো হয়ে গেছি। ও 15-20 দিন আগে আর বাড়িতে নিয়ে রাখা হয়েছে, তারা বাড়িতে নিয়ে দিয়া 4-5 দিন রইয়া আমার খালার বড় ভাই একবারে গেছে গিয়ে আবার। আর বোঝা গেছে কিছু আর আমার বাড়িতে আমার পরে আবার বেশ হয়ে গেছে বোঝা গেল। আর নাকে দিয়ে পাইপ লাগাইল, কোনো কিছু খাইতে পারেন না। এই ডাক্তারের কাছে যাবার পরে বাড়ি গলা পুরা বন্ধ করে লিছে, গলার জায়গাটা শুকাইবার লাগিয়া কইল গালার জায়গাটা শুকাইতো যে জায়গা গাহারি ও জায়গা নাকে দিয়ে পাইপ ঢুকাইয়া রাখছে। সব সময় যেতাও খাইতে আনি নাকের পাইপে দিয়াতেও কোনো কিছু তো খাইতে পারেন না, শুধু জুস আর অত বাতর মাড়ি এটা সাকিয়া দেন। এরপরে কোনো আপেলের জুস ও তার জুস আর এরপরে আপেল আঙ্গুর এরপরে আনোয়ার ও তারই জুস বানাইয়া পরে পালা করে সাকিয়া এই পাইপে দিয়া দিতে লাগে। নাকে দিয়ে পাইপ ঢুকে আছে সবসময়, আমরাও গিয়ে দেখছি এইরকম আর। তো
খুব কষ্ট করছেন অনেক দিন থাকি আর এই তো রোগে তো খুব বেতলা কষ্ট আর তো কোনো কিছু খাইতেও পারছেন না আর খুব কষ্ট দেয় এই রোগটা এই তো রোগে তো আমার আব্বা মারা গেছেন তো তার আসলো লিভার ক্যান্সার তো লিভারও আসলো এটা তো আমার আব্বার হলো বেমারটা বড় হওয়ার পরে আর ধরা পড়ছে এর আগে আর ধরা পড়ছে না তো তানোর ধরা পড়ে গেছে ফার্স্টেও আর তবু আর সারা বাদে হায়াত নাই আর হায়াত শেষ হয়ে গেছে আর লাগে দুনিয়ার আর যাইতে আগে দুনিয়ায় সারিয়া ওটা গুয়ারি সারার বাদে মা তৈল গিয়া হায়াত থাকলে বাঁচিলা অনেক রোগটা আরই খুব তাড়াতাড়ি ধরা পড়ছে তবু আরই আর টিকিট একটুখানি গেছে না বেশ দিনে এই বেমারি আর রয়েছে না 5-6 মাস হইব সপ্তাহ মিলিয়া আরই আগে করে মিলিয়া রোগটা ধরার পর পাত্তা গেল 5-6 মাস হইব ঔষধ করছেন আর আজকে তাই না মারা গেছেন সকালে তো আপনারা সবাই দোয়া করবা ওনার লাগিয়া যে আল্লাহ যেন জান্নাতবাসী করেন আর খুব ভালো দিনে মত খানো হয়েছে আল্লাহ জান্নাতবাসী করক খুব কষ্ট করছেন দুনিয়ায় আর আমরা খুব মায়া করতা আর আমরা মামায় আমরা যাবার পরে খুব মায়া করতা আর আমরা ছোট খালো আর আমরা বাড়ি যাইতা খুব মায়া করতা আমার বিয়ার পরেও আমার বাড়ি গেছেন আমার বাড়ি স্থানীয় দিয়েছেন ফার্স্টে আর মাঝে মধ্যে গেছেন আইসই আরে তো খুব ভালো এখন মানুষ আসলে আমরা যে মামা যাই না আর ভালো মানুষ দুনিয়াত বেশ দিন তখন না তো এখন দুপুর 1টার মতন বাজার জোয়ারের সময় আরই তো আমি গোসল করি আইছি হঠাৎ দেখি আমার বাড়ি কুটুম আইসন তো কুটুম খেয়ে এই যে ক্যামেরার সামনে আমি আপনারা দেখাই আপনারা দেখলে তো সবেও চিনতে পারবা আপনারা তো দেখছেন আগে অনেক পরিচিত একজন মানুষ এই যে দেখতে পাত্রা তো এই যে কুটুম যে আপনারা তো চিনতে পারবা এই নইলা গিয়া আমার মেজনন্দের জামাই এই যে যেন পাগল আসলে আগে আপনারা অনেক এত হেল্প করছেন আমার এই নন্দর জামাইরে তো এই নোয়ারে তো আজকে হঠাৎ আমার বাড়ি আইসেন দুপুরের টাইমে দেখি দুপুর 1টার মতন আরই বাজারের ওই সময় আর বাড়িতেও খাওয়া না আরই আবার পরে জিকাইলাম বাড়িতে কই আইসন নিয়ে বলে না আমি কারোর কইছি না পরে আমি ফোন করলাম ফোন করিয়া আমার নন্দরে কইলাম বলে দুলাভাই খানো বলে জানি না খানো গেছেন খানো হয়েছে বলে আমরা বাড়ি বাদে টাইম আর টেনশন হতরা না এখন যাবার পরে তো টানটানোর একটা টেনশন থাকে এখানে গেলা খানো হইল ও হঠাৎ থেকে ইয়া দিছেন আর এখন তার লগে গল্প করি আর তো আপনারা বাইয়া চাহ শরবত খাইয়া আর গেছন গিয়া চাহ খাইছেন না এমনি ওই শরবতটা খাইছেন খাইয়া তাই গেছন গিয়া গুছল আর এই যে দুলাবাইরে চাহ দিলাম এখন তাই চাহ খাইতরা তাই আগে চাহ খাইলিছেন তাই 12টা খাইলিছেন আর চাহ আপনারা বাইয়ায় তো তাই নহলে এখন আর চাহ খাইতা নাই দুলাবাইর লগে শুধু শরবত আর চাহও তা খাইলা আর গেছন গিয়া এখন গুছল বর্তমানে জোরের সময় তো গুছল করতা নামাজ পড়তা আর আমি দুলাবাইর লগে গল্প করি আর এখন গল্প করার মতন তোর খেয়েও নাই তো আমি রান্নাও করতাম লগে গল্প করতে লাগে নাইলে তো খালি ডাকিবা কবা বাবে কই গেলা খালি টাকাটাকে করবা তো আমি হলাম রান্না করি এইদিকে গল্প করি আর পরে আমার ছেলেরও হাঁটাইলাম একটা মুরগি আনাত কইলাম মুরগি একটা লইয়াও গিয়া ব্রয়লার মুরগি দুপুরে রান্না করতাম এখন কুটুম আইসন তো নিরামিষ তো খাবানি যাইতো নাই আর তো বর্তমানে তাই চা খাইতরা আর আমি উবাইয়ারি কিছু গল্প করিয়া তারপরে গিয়া কইলাম রান্নাত লাগবো তো আগের মতন নাই একটু বালা আগে থাকিয়া আর পুরা বালা নাই একটু বালা আর তো বেশি বেশি কথা হন খালি আর আগে তো পুরা কিছু বুঝতেও না বোঝা যাইতো আর যে সময় বেশি আসলা তো ঔষধ হরানি হয়েছে গৌহাটি তো নিয়ে ঔষধ হরছেন আর শিলচর তো সবসময় তো যাবা বা চলের ঔষধ খতরা গৌহাটি তো লইয়া গেছেন বালা ডাক্তারও দেখাইছেন তবু আর আবো কোনো আরাম মিলেন না পুরা পুরাবো বালা হয়েছেন না তো এখানে আমি আইয়া মুরগি একটা কাটিয়া তারপরে মাংসগুলা রেডি করলাম এই যে তো এখন লাগছে ওগুলা বাজিয়া তারপরে বুনা বানাইমো তো পুরা শেয়ার করা গেছে না কারণ কুটুমতো গরো আর মাতে কথায় গল্প সল্প দিন যার গিয়া তো মাঝে মধ্যে একটু একটু শেয়ার করলাম তো দুলাভাইয়ের লগে গল্প করে এখানে আমার মুরগি কাটাও হয়ে গেছে কাটিয়া দইয়া আনিয়া বাজাবো আইছি তো এখানে আমার বাজা হয়ে গেছে মাংসগুলা তো মাংসের এই যে মুরগির বালা সব বাজিছি আর যেগুলা জাবলি জুবলি আর যে গিলা কলিঞ্জা বা চামড়া ট্যাং এটা তো আমরা ফেলাই না আমরা এটা খাই আর ট্যাং তো আমি খুব বেশি পছন্দ করি এই মুরগির ট্যাং যেটা এটা খুব ভালো পাই অনেকে এখন ট্যাঙ্গও কিতা মজা পাও কিন্তু ট্যাং খুব মজা খাইতে তো যেন খাইছেন না খাইয়া দেখবা একদিন মুরগির ট্যাঙ্গর সবচেয়ে বেশি মজা ব্রয়লার মুরগির ট্যাং কিন্তু লোকাল মুরগির ট্যাং এরকম নাই ব্রয়লার মুরগির ট্যাং তো একদম নরম থাকে খাইতে খুব মজা লাগে তো আমি খুব বেশি পছন্দ করি সারা মুরগির মাংস থাকে এই ট্যাংগুলাত বেশি মজা তো এখন আমি
মশলা বিরিয়ানি হরিয়া তারপরে এই যে সামলাইটা বাজিছি না আজকে বাজার করে খালি তেল বাইর হয়। তো আজকে করলাম সামলা টেঙ্গিটা কাঁচা রাখি দিছি ওগুলা আগে বিরিয়ানির দিলাইছি দিয়া তারপরে একটু লড়াচড়া করিয়া বাজা মাংস দিলাইমো। তো এগুলা খাঁচা দিলে তেল যেগুলা বাইর হইতো ওগুলা আর এই সবজির মাঝে বাইর হইল, আর বাজিলে বাজার সব তেল যায়গে বোঝা যায়, এমনি নাইও যায়, খাইতে বেশ স্বাদ লাগে না। তখন কিছু মাংস আমি রাখি আর অর্ধেক বেশ অর্ধেক আমি এই বোনা বানাই লিমু আর কম অর্ধেক আমি রাখি দিছি। তো এখানে আমার মাংস রান্না হয়ে গেছে, আর এখন কিছু মিট মশলা দিমু আর পরে ধনিয়া পাতা দিমু। হইলাম আগে মিট মশলা দিলাই আর পরে লামাইবার সময় আমি ধনিয়া পাতা দিমু, দিয়া লামাই লিমু। যাই হোক আমার মাংস রান্না হয়ে গেছে আর খুব সুন্দর কালারটা আইছে আজকে। আর এখানে ফুলকপি দিয়া আর মাছ দিয়ে রান্না করছি। তো ফুলকপি আসলো ঘরের মাঝে, মাছও আসলো ভাজা কিছু, মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে এখানে বানাইছি। আর একখানো মাংস আছে আর তো মাছ ভাজা আছে, আর হঠাৎ আর কিচ্ছু বানাইতে পারছি না। তো এখানে ভাত রেডি করে লিছি আমি, সবে ভাত খাইতরা। তো আপনারা ভাইয়া আর এই যে দুলাভাইরে ভাত দিলাম, তো তাই খাবার পরে আমরাও খাইলিম। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।